পটল দিয়ে কি হবে রে? বাবার জন্য পটলের দোরমা বানাবো। বাবা আজ দুপুরে আমার হাতের খাবার খেতে চেয়েছে। আচ্ছা মা শোনো না, আমি না একটু চট করে বাজারে যাই, গিয়ে একটু কুঁচো চিংড়ি নিয়ে আসি। ঠিক আছে তুই যা, আমি মাছের ঝোলটা করে ফেলি। ঠিক আছে, আমি বাজার থেকে করে আসি। বাবা, এটা করে যোগী বাড়ির আয়োজন। মাছের ঝোল, পটলের দোরমা। শুনি তুমি? আরে ঘুরতে ঘুরতে চলে এলাম, এদিক থেকে যাচ্ছিলাম। ভালোই হয়েছে, সেই যখন পড়েছো দুপুরবেলা একদম খেয়ে দে তারপর যাবে। অত মজা থাকা হবে না রে। কেন? আরে তিনটে কি বলে আসেনি তো, এসেই চিৎকার লাগিয়ে দেবে। কিচ্ছু হবে না, তার আগে আমার রান্না হয়ে যাবে, খেয়ে তারপর যাবে। ঠিক আছে পিসিমণি, তুমি একটু বসো, আমি এক্ষুনি বাজার থেকে একবার ঘুরে আসি। না না না, যাস না শোনা বাবু, এখন এখান থেকে কোথাও যায় না। লক্ষ্মী মামা। হ্যাঁ। কি কিছু হয়নি তো? সিগন্যাল? না মানে চল চল চল, কোথায়? শিগগিরই চলো, দরকার আছে। কোথায় যাবো? এত কথার উত্তর দিতে পারছি না, চলো শিগগির, এসো এসো এসো। সোমা মাসি, অবশেষে তুই এলি। মিষ্টু কেমন আছিস? ভালো। কেমন আছো? ভালো। এই না, এটা কি? শুভ বিবাহ বার্ষিকী। Belated. থ্যাংক ইউ। সেদিন তোমাকে আমরা খুব আশা করেছিলাম। আসলে হঠাৎ একটা জরুরি কাজ পড়ে গেল, তাই আসতে পারিনি। দাঁড়িয়ে আছো কেন? বসো না। মেশো আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। ও ঘর থেকে চলে এলে যে? ভালো লাগছিল। আজকাল এত হইচই ভালোও লাগে না। ওই ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে করা আর কি। খুকুটার গোমরা মুখটা সহ্য করতে পারছিলাম না। দেখো, সবার সব স্বপ্ন সবসময় পূরণ হয় না, সেটা মেনে নিতে জানতে হয়। মেনে নেবে হয়তো, কিন্তু ছেলে মানুষ তো, কটা দিন একটু সময় লাগবে। ওই কয়েকটা দিন একটু মন খারাপ করে থাকবে, তারপর তারপর আবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এত কিছু করার কি দরকার বলো তো? পরিষ্কার বলে দিলেই তো হয়, তুমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, তোমার সব চাহিদা কোনোদিনই পূরণ হবে না। এটা কি বলা যায় না বলা উচিত? ওর নরম মনটা স্বপ্নভঙ্গের বড় আঘাতটা তো পেয়েছে। স্বপ্ন পূরণ করতে না পারি, আঘাতের ক্ষতটা তো পূরণ করতে পারি। তোমার বাবা বড্ড বেশি বাড়াবাড়ি এই মেয়েটাকে নিয়ে। কারণ আমি ওর বাবা। তারপর তারপর কি করলে? তারপর আর কি, সারা দুপুর ধরে আমরা সবাই মিলে হই হই করলাম। এত আনন্দের মাঝেও যে তুমি সময় বার করে আমার সঙ্গে দেখা করতে এসেছো, এটা না আমার খুব ভালো লেগেছে। মারে, আমার বুঝি তোমাকে দেখতে ইচ্ছে করে না? একবার শ্রেয়াদের ঘরে ঢুকে দেখব কি করছে ওরা। বাবার কাছে ক্ষমা চাওয়ার আগে একবার শ্রেয়ার সঙ্গে কথা বলে নিলে হয় না? ঝিমলি হয়তো রাগ করবে, কিন্তু শ্রেয়া খুব একটা রিয়্যাক্ট করবে বলে মনে হয় না। তাছাড়া ও রিয়্যাক্ট করবেই বা কেন? কিন্তু আর আমি ঝিমলির মতন থাপ্পড় মারতে যাইনি। শ্রেয়াটা একটু সফট সফট টাইপ, ওকে ঠিক ম্যানেজ করে নেব। কি করছিস তোরা?